হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমরা খুবই নতুনত্ব একটা জিনিস বানানো শিখব। আমরা আজকে পুরনো কাপড় রিইউজ করে একটা ডোরম্যাট বানানো শিখব। তাহলে চলো বানানো শুরু করি। এইখানে আমি দুই ধরনের দুটো কাপড়ের খণ্ড নিয়ে নিয়েছি। আমার কাছে আপাতত দুই ধরনেরই কাপড় ছিল, তোমরা চাইলে তিন রকমের নিতে পারো। এইবারে তার থেকে একটা কাপড়ের টুকরো প্রথমে মেঝেতে পাতিয়ে নিয়েছি। পাতিয়ে নিয়ে তার থেকে দেখো এমনি করে লম্বা লম্বা করে স্ট্রিপ কেটে নেব। আমি মোটামুটি এক একটা স্ট্রিপ 2 আঙ্গুল চওড়া হিসাবে কেটেছি। তোমরা চাইলে তার থেকে একটু বেশি মোটা বা বেশি পাতলাও করতে পারো, তোমাদের সুবিধা মতো। আমি এমনি করে কেটে কেটে ওই কাপড়ের খণ্ডটা থেকে মোটামুটি 30টা মতো স্ট্রিপ বার করে নিয়েছি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় কাপড়টাকেও কেটে কেটে স্ট্রিপ বার করে নেব। তার জন্য কাপড়টাকে প্রথমে আগে মেঝেতে পাতিয়ে নিচ্ছি, তারপরে এটাকে কাটবো। মাপে যেন ভুল না হয়ে যায়, তাই জন্য আগের কাটা স্ট্রিপের থেকে একটা স্ট্রিপ নিয়ে প্রথমে মাপ নিয়ে নিয়েছি। তারপর সেম ভাবে এটা থেকেও ওই 30টা বা 35টা মতো স্ট্রিপ কেটে নিয়েছি। এইভাবেই দুই রকমের কাপড়ই কেটে আমি সমস্ত স্ট্রিপগুলো আগে জোগাড় করে নিলাম। এইবার এই কাপড়ের টুকরোগুলোকে প্রথমে সুতো দিয়ে দিয়ে জোড়া লাগাবো। আমার হাতের সামনে কালো রঙের সুতো ছিল, তোমরা যে কোনো চাইলে সুতো নিতে পারো। সুতোর রং খুব একটা বেশি ম্যাটার করবে না এক্ষেত্রে। এই ডোরম্যাটটা বানানোর জন্য প্রথমে প্রত্যেকটা স্ট্রিপকে জোড়া লাগিয়ে লাগিয়ে এক একটা সম্পূর্ণ গোটা স্ট্রিপ মোটামুটি আমাদের 20 হাত মতো বানাবো। এইখানে যেহেতু আমার স্ট্রিপগুলো একটু আয়তনে ছোট, মোটামুটি এক একটা স্ট্রিপ 2 হাত করে করে আছে, তাই জন্য আমাকে একটু বেশি জোড়া লাগাতে হচ্ছে। তোমাদের যদি লম্বা কাপড়ের টুকরো থাকে তাহলে তোমাদের কম জোড়া লাগালেও হয়ে যাবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। সূচটা খুব সাবধানে ব্যবহার করতে হবে যাতে হাতে না ফুটে যায়। যারা সেলাই করতে পছন্দ করো না তাদের জন্য একটু ধৈর্য সাপেক্ষ কাজ হবে এটা, কিন্তু এটা খুবই ইজি সেলাই করা, কোনোই বিশেষ কিছু করতে হবে না, জাস্ট র্যান্ডামলি সেলাই করে গেলেই হবে। দেখো প্রত্যেকটা খণ্ডকে মোটামুটি একইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে এটাকে 20 হাত মতো লম্বা বানিয়ে নেব। এইভাবে আমরা মোট 3টে কাপড়ের লম্বা টুকরো জোগাড় করব। তারপরেই হবে আমাদের আসল কাজ শুরু। আমাদের প্রত্যেকের বাড়িতে কতই না কিছু ফেলে দেওয়ার মতো জিনিস থাকে, সেগুলো ফেলে না দিয়ে সুন্দর সুন্দর হাতের কাজও বানিয়ে নেওয়া যেতেই পারে। যেমন আজকে আমি আমার পুরনো ফেলে দেওয়া জামা দিয়ে তোমাদের সাথে একটা ডোরম্যাট বানানোর আইডিয়া শেয়ার করছি, ঠিক তেমনি। দেখো প্রথমে আমি সমস্ত ওই 20 হাত করে করে লম্বা স্ট্রিপগুলো একসাথে জোগাড় করে নিয়েছি। এইবারে ওই 20 হাত লম্বা 3টে আলাদা আলাদা স্ট্রিপ একসাথে জোড়া লাগাবো। এইখানে সেলাই করাটা একটু বেশি করে সেলাই করতে হবে যাতে একটু টাইটলি সিকিওর হয় ব্যাপারটা। এই জায়গাটা যদি ঢিলে করে সেলাই করো তাহলে কিন্তু ডোরম্যাটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে সেলাই করা হয়ে গেলে এই জায়গা থেকে আমরা বেনুনি করা শুরু করব। যেমনি করে আমরা চুলে বেনুনি করি ঠিক সেম ভাবে আমরা এই 3টে কাপড়ের খণ্ড দিয়ে বেনুনি করা শুরু করব। এই ক্ষেত্রে কেউ যদি ধরার লোক থাকে, একজন সাহায্য করার লোক থাকে, তাহলে খুবই ইজি হয় কাজটা। কিন্তু যদি কেউ না থাকে তাও কোনো ব্যাপার নেই, প্রথমটা একটুখানি অসুবিধা হলেও একটুখানি বেনুনি করার পরে এই ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে। দেখো চুলে যেমনি করে আমরা বেনুনি করি সেম ভাবে আমরা বেনুনিটা করছি। আমার আঁকা বা হাতের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর আমার কাজগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এরকম DIY আইডিয়াস আরও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি এরকম আরও নিত্য নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা তো সবাই সব রকম কাজে পারদর্শী হই না, তাই জন্য আমি চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো খুব সহজ এবং সরল হয়, যাতে যে কেউ দেখেই সেটাকে বানাতে পারে। এখন থেকে বেশ কিছু মাস আগে যখন আমি ট্রাইপডের ব্যবহার প্রথম শিখেছি, তখন সেই আমার নতুন কেনা ট্রাইপডের প্রথম রেকর্ড করা ভিডিও এটা। তাই জন্য ভিডিও রেকর্ডিংয়ে মাঝে মাঝে একটু দেখতে অসুবিধে হচ্ছে, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। এতদিন ভাবছিলাম যে ভিডিও রেকর্ড করাটা ভালো হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু কি মনে হলো যে এত কষ্ট করে বানালাম ভিডিওটা, যদি শেয়ার না করি খারাপ লাগবে, তাই শেয়ার করেই দিলাম।
দেখো আমাদের বিনুনি করা তো মোটামুটি শেষ। এবার বিনুনির যে ডগাটা, সেই ডগাটা খুব ভালো করে আবারও সেলাই করে সিকিওর করে দিচ্ছি, যাতে খুলে না যায়। এই প্রথম আর শেষ ভাগটা সিকিওর করা খুবই ইম্পর্টেন্ট। এই বিনুনি করার টোটাল দড়িটার লেন্থ মোটামুটি 30 হাত মতো হয়েছে। এবার হচ্ছে আমাদের ফাইনাল অ্যারেঞ্জমেন্টের কাজ। এই বিনুনির একটা ডগা ধরে প্রথমে এমনি করে গুটিয়ে দিলাম। এইবারে একটুকুনি করে গোটাবো আর সেটাকে সেলাই করতে করতে এগিয়ে যাব। এক্ষেত্রেও গোটানো অবস্থায় প্রথমটা সেলাই করতে একটু অসুবিধে হবে, কিন্তু সেলাই করতে করতে অটোমেটিক সেটা গুটিয়েই আসবে। দেখো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, একটুখানি অংশ গোটাচ্ছি আর সেটাকে সেলাই করে দিচ্ছি। আবারও বলছি, এই অংশটা একটুখানি ধৈর্য সাপেক্ষ কাজ। একটুখানি ধৈর্য নিয়ে করলে দেখবে খুবই সুন্দর একটা ইউনিক জিনিস আমরা বানিয়ে ফেলেছি। দেখো একইভাবে টোটালটা আমরা একটুখানি গোটাবো আর সেলাই করব। এইসব টুকটাক কাজ যে কোনো দিন সেলাই করেইনি সেও করতে পারবে। ভিডিওতে যেইভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই ফলো করলে তোমরা যে কেউ অনায়াসেই বানাতে পারবে। এখন আমাদের তো শুধু একটাই কাজ, দড়িটাকে শুধু রাউন্ড রাউন্ড ঘোরাবো আর একটুখানি করে সেলাই করে দেবো। সেলাইয়ের কাজ তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়েই এলো, আর একটুখানি বাকি। শুরুর দিকটা যেমনি আমরা শক্ত করে সেলাই করেছিলাম, এই ক্ষেত্রেও আবারও লাস্টের দিকটা একটু শক্ত করে সেলাই করে ফেলতে হবে, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যাস আমাদের টোটালটা জোড়া লাগানো কমপ্লিট। এবার সবার এন্ডিংটা একটু ভালো করে সেলাই করব, ব্যাস তাহলেই শেষ। এতক্ষণ তো আমরা উল্টো দিকে সেলাই করছিলাম, ডোরম্যাটটা যদি আমরা উল্টে দিই, এই যে আমাদের ফাইনাল লুক। বলো এবার কেমন লাগছে? পারবে তো তোমরা বানাতে? ভীষণই ইজি, ভীষণই সিম্পল। তাহলে চলো টাটা, দেখা হবে পরের ক্লাসে।